না, মাদকের আস্তানা মুড়িয়ে দাও, মাদকের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই সাহেব বাজারে আশরাফুল ইসলাম মাদক বেচে, এই কেন্দ্র করে তাকে যা বলার পরে তারাই এবং কিছু বিএনপির নেতা উনি ওনাদেরকে শেল্টার দিয়ে যা থানায় এই ছেলেপেলের নামে যা মামলা দায়ের করে, মিথ্যা অভিযোগ করে, এবং আমরা তার জোর প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে এইসব নেতাদের আমি হুঁশিয়ার এবং সাবধান করছি যে আপনারা এগুলো করেন না, যেটা তারেক রহমানের নির্দেশ, এই নির্দেশকে আপনারা অমান্য করে থানায় না 2-4 টাকা ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা পান, এই লোভে আপনারা এই দেশের যুব সমাজ এবং সমাজকে নষ্ট করবেন না। আমি এই বলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ব্যবসা করলে এরপরে আমাদের আরো অভিযান চলবে এবং আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা সঠিক তদারকি করে এদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করবেন। ভালো পথে থাকি আমরা, মাদককে না বলে আমরা চাই যে চরপাড়ার মাটিতে আর কোনো রকম মাদক চলবে না। এই বিষয়ে যদি মাদকের বিরুদ্ধে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা এলাকার লোকজন কঠোর পরিশ্রম নেব এবং আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছে, এই মাদক ব্যবসাকে যুব সমাজকে ধ্বংস করছে এবং সেই ব্যাপারে আমাদের পাড়া সালপাল যুব সমাজ বাজারে যা মানা করে আছে, যারা ব্যবসা করে তাদেরকে মানা করছে, মানা করার পরও এবং মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা দায়ের করেছে এবং এই জন্য আমরা যুব সমাজ নিয়ে মিছিল এবং প্রতিবাদ মিছিল করছি। চরপাড়া গ্রামে চরপাড়া সাহেব বাজারে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে। আশরাফুল ইসলাম তার নাম, চাষকালে ওপেনে মাদক বিক্রি করে। তাই আমরা এটা নিয়ে যুব সমাজ একটা উদ্যোগ নিয়ে তার চাষকালে তাকে সতর্ক করে আসি যে এখানে চরপাড়া গ্রামে মাদক ব্যবসা করা যাবে না, এতে অনেক যুব সমাজ, অনেক ছাত্র, ছোট ছেলে নষ্ট হচ্ছে, আমাদের সমাজ নষ্ট হচ্ছে। তে এটা বলার পরে তারা কি করে, আমাদের বিরুদ্ধে মামলা করে, আমরা নাকি তার দোকানে লুটপাট করতে গেছি, চুরি করেছি, এরকম মেলা মিথ্যা অভিযোগ করে থানায়। তো তার বিরুদ্ধে আমরা আজকে আবার একটা প্রতিবাদ মিছিল করলাম। মিছিলের মাধ্যমে বার্তা দিতে চাই যে এই মাদক ব্যবসাদের সাথে যারা জড়িত এবং এই মাদক ব্যবসাতে যারা শেল্টার দিচ্ছে তারা আপনারা সতর্ক হয়ে যান, কারণ এই চরপাড়ার মাটিতে কোনো মাদক থাকবে না। তারা সবাই সতর্ক হয়ে যাও, চলতে থাকবে, আমরা সবাই সজাগ থাকবো, কেউ যেন এই মাদকের সাথে জড়িত না থাকে, মাদক ব্যবসা যেন চরপাড়া সাহেব বাজার না হয়, আমরা এই বিষয়ে সবাই সতর্ক।